শ্রেয়া, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। চট্টগ্রামের যে নগরের বাইরে যে কটি উপজেলাতে সবচেয়ে বেশি পানি জমেছে বা বেশি বৃষ্টিপাত হয়েছে তার অন্যতম হচ্ছে সাতকানিয়া। সাতকানিয়ার আমরা আছি নলুয়া ইউনিয়ন। এটি সাতকানিয়া উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ডুবন্ত একটি জনপদ। এই জনপদের পূর্ব ঘাটিয়াডাঙ্গা এলাকায় যাচ্ছি আমরা। সেখানে আমরা যে নৌকায় চড়ে সে এলাকায় যাচ্ছি। এই নৌকাতে চট্টগ্রাম নগর থেকে একদল স্বেচ্ছাসেবক এসেছেন। তারা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। সাইফুল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে 500 পরিবারের জন্য এই ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যাওয়া হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন যে 10 ধরনের পণ্য রয়েছে, যার মধ্যে শুকনো খাবার রয়েছে কয়েকটি। তো আসলে চট্টগ্রামের যে পরিবেশ পরিস্থিতি, এটি আমরা একটু ক্যামেরার সাহায্যে দেখাতে চাই যে আসলে একটি ছবি অনেক কথা বলে শ্রেয়া। এই যে দেখছেন, এই গাছগাছালিগুলো আপনার ডুবে আছে পানিতে, এবং বিস্তীর্ণ যে এখানে ফসলি জমি, সে ফসলি জমি ডুবে আছে, এবং দূরে বা কাছে যে জনপদ দেখা যাচ্ছে, বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, সবই ডুবে আছে। আসলে একরকম ত্রাহি অবস্থা এই অঞ্চলের মানুষের। সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া এবং সেখানে এই উপজেলাগুলোতে ব্যাপক সংখ্যক এলাকা ডুবে আছে। মানুষজনের কষ্টের সীমা নেই। এর মধ্যে খাবারের সংকট। এখানে সবচেয়ে বড় যে সমস্যা দেখা দিয়েছে সেটি হচ্ছে বিদ্যুতের অভাব। বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকাতে মানুষজন একেবারে অন্ধকারেও নিমজ্জিত হয়ে বসে আছে, একরকম বলাই যায়। আর আসলে এই যে সরকারি যে ত্রাণ সহায়তা, সেটি বন্যা দেখা দেওয়ার কয়েকদিন পরে শুরু হয়েছে। গত শুক্রবার থেকে মূলত বলা যায়, গত পরশু থেকে সরকারিভাবে ত্রাণ সহায়তা শুরু হয়েছে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী একটি বড় ধরনের ভূমিকা রাখছে। আর এছাড়া ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠন ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেকেই ত্রাণ সহায়তা নিয়ে আসছেন। তারা মানুষজনের দোরগোড়ায় যাচ্ছেন, মানুষজনকে তাদের মুখে পানাহার তুলে দেওয়ার চেষ্টা করছেন। এর মাধ্যমে আসলে মানুষের এই যে দুর্দিনে টিকে থাকা, বেঁচে থাকা কিংবা অস্তিত্ব রক্ষা করার যে সংগ্রাম, সেই সংগ্রামে আসলে সেই সংগ্রাম থেকে আসলে নিজেদেরকে বাঁচিয়ে রাখার একটা সুযোগ তারা তৈরি করে দিচ্ছেন। তো আসলে আমরা পরবর্তীতে একেবারে জনপদের ভিতরে যাব এবং দেখাবার চেষ্টা করব যে আসলে ঘরবাড়িতে মানুষজন কি অবস্থায় আছে। শ্রেয়া, ধন্যবাদ ফখরুল। আমরা পার্বত্য অঞ্চলের আরো খবর জানবো।